আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, ইমানের একটা হাদিস আছে, ইমান বিজম ওয়া সাবউনা শুবাতুন ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইমানের 70-এর চেয়েও বেশি শাখা আছে, কিন্তু আমরা জানি না 70টি শাখা অথবা 70-এর চেয়ে বেশি শাখা কি কি, এগুলা জানা দরকার। ইমানের 70-এর বেশিও শাখা আছে। এই 70টা অথবা 70-এর চেয়ে বেশি, আচ্ছা যাই হোক, 70টা, মোটামুটি 70টা পর্যন্ত আমাদের জানা থাকা দরকার। এই 70টির মধ্যে আমি কয়েকটা আলোচনা করতেছি, যেটা যেই ইমানের অংশগুলা, যে ইমানের অঙ্গগুলা যেটা সমাজের সাথে সম্পৃক্ত, এগুলা কিছু আলোচনা করতেছি। এক হইল গিয়া সমাজের সাথে সম্পৃক্ত ইমানের অঙ্গ। এক হইল গিয়া ইনসাফ প্রতিষ্ঠা করা, মুসলমানের জামাতের আনুগত্য করা, প্রশাসকের আনুগত্য করা, মানুষের মাঝে সংশোধন করে দেওয়া, ভালো কাজে সাহায্য করা, ভালো কথা বলা, খারাপ থেকে নিষেধ করা, দ্বন্দ্ববিধি প্রতিষ্ঠা করা, আমানত আদায় করা, অভাবীকে ঋণ দেওয়া, প্রতিবেশীর হক আদায় করা, সুন্দর আচরণ করা, সম্পদ যথাস্থানে খরচ করা, সালামের উত্তর দেওয়া, মানুষের ক্ষতি সাধন থেকে বিরত থাকা, অনর্থক কৌতুকান্দন থেকে বেঁচে থাকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটা হল গিয়া একেবারে নিচে। আর ঈমানু বিজউম ওয়া সাবউনা শুবাতুন ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা। যে সর্বোত্তম যে অংশটা এটা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, আর সর্বনিম্ন যে অংশটা এটা হলো রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। এটাই যে একবারে লাস্টেরটা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া।